ও বিদেশ থাকা অবস্থায় পরকিয়া করতেছে, ওকে এমনি ধরা যাচ্ছে না রে আঙ্কেল, ওকে এমনি ধরা যাচ্ছে না। ও বিদেশ গেছে পর্যন্ত ও আমার খোঁজ নিচ্ছে না, ওর যে একটা ছেলে আছে 2 বছর ওটার খোঁজ খবর নিচ্ছে না। ও ওইরকম করে 3 মাস 4 মাস পরে কল দেয়, যদি টাকা চায় ও গালাগালি করে, বুঝছেন? ছেলেটা নিয়ে আমি কত যে কষ্ট করছি। আমার বাবার বাড়িতে আজকে 2-3 বছর, ছেলেটা হওয়ার পর থেকে আমি আমার বাবার বাড়িতে, বুঝছেন? ওর যে ছেলেটা ডেলিভারি হয়েছে, হ্যাঁ আজকাল কি ডেলিভারি কি ঘরে করায়? ঘরে করায় না। যতই কষ্ট হোক একটা বাচ্চা হওয়ার জন্য মেডিকেলে নিয়ে যায়, ছোট একটা ক্লিনিকে হয়ে নিয়ে যায়, ক্লিনিকে নিয়ে যায় না, ঘরের মধ্যে ডেলিভারি করেছে। এখন ও কি বলবো, আর ও সমস্যায় ভুগতেছে। আজ পর্যন্ত 500 টাকা খরচ চালাইছে, জিজ্ঞেস করেন তো। হ্যাঁ এখন করতে চাইতেছি, ওকে কি নিয়ে যাবে না কি করবে ও জানে। এখন ওকে ধরতে আসছি আর কি, ও পরকিয়া করতেছে। হ্যাঁ আমার বোনকে সাজাই, এখন আমরা বিকল্প পদ্ধতির মাধ্যমে ওকে ধরতে আসছি এখানে। আমি রাউজান থেকে আসছি এখানে। হ্যাঁ প্রেম করছে মানে আমি ওইরকম ভাবে আসছি, ওনার সাথে কথা বলে আমার ওকে ধরতে আসছে আর কি আমার বোনে। হ্যাঁ আমি প্রেমের অভিনয় করে দুলাভাইকে ধরতে আসছি। হ্যাঁ আমার ওনার শালি লাগে, ওইরকম আমাকে ধরতে আসছে। হ্যাঁ প্রেমের অভিনয় করে ওকে ধরতে আসছে আর কি। হ্যাঁ হোটেলে ডাক দিয়েছে, এ মানে দুজন একসাথে হয়েছে, আসার পরে একসাথে দাঁড়ানো পরে এই কি আরে দাঁড়ায় শুধু ঘন ঘন করে ওকে হোটেলে ডাক দে, মানে হোটেলে উঠার জন্য। ও হোটেলে যাচ্ছে না, মেয়েটা হোটেলে যাচ্ছে না, বাটিয়ালে না হোটেলে দাঁড়ান যাচ্ছে না, আমি ফলো করছি তো। এখন কোথায় দাঁড়ান, এ বলতে দাঁড়ান দাঁড়ান, আমি আমার লোক আছে, আমার লোকের সাথে দেখা করবো। এই বলতেছে কোন লোক, আমি একটু দেখি করে এর ভিতরে এরা আসে পড়ছে। হ্যাঁ ওরা আসে পড়ছে, আসা পরে কলাশায় ধরে আলাইছে, ধরার পরে কি জন্য ধরছে, কথায় আমার স্বামী এই প্রতিশনে কইয়া, কথা বোঝেন নাই, এতটুকু বেজার ভাই আজ ধরতে কিছু জানি নাই। আর বুয়া হই আর বুয়া হই আর বুয়া হই আর বুয়া হই তোরা তো জানিস বিয়ে করছে চলে গেছে। এর খবর এই যখন শুনছে যে আসতেছে বিদেশ থেকে, এর ছেলেরা নিয়ে চলে গেছে। আমরা কুড়ে গেছি, থানায় গেছি, বলতেছে ওরা দেখ একটা মীমাংসা করেন। এর আসতেছে না, বারবার কল দিচ্ছে, আর আসতেছে না। এখন ও কাকে নিয়ে আসছে জানি না, ওকে কল দিলেও কল ধরে না। ওর ভাইকে বলে যে তোর ভাইকে বিয়ে করে ফেল, একটা সমাধান করে আসি। আমি বলি, আমি যখন বাইরে ছিলাম আমার আম্মার সাথে ভেজাল করে, মানে আমার আম্মার সামনে না, ফ্যামিলিতে ভেজাল হয় টুকটাক, এগুলো স্বাভাবিক। ফ্যামিলিতে ভেজাল হলে এমন নাই যে বাসা থেকে বেরিয়ে যেতে হবে। ও বাসা থেকে বেরিয়ে গেছে গা, বেরিয়ে যাওয়ার পর ওরা মাকে তাল দিছে আর কি, মাটিক নেই, এক কথা বুঝাই দিই, ওর মাটিক নেই, ওর মা ওকে নিয়ে গেছে। 5-6 মাস যাওয়ার পর এখন ওরা আমি কল দিয়ে বলতেছি ঋতু আর কয়দিন, মানুষের রাগ অভিমান থাকে, আব্বারা পাঠাই, তুমি আব্বার সাথে চলে আসো। ও আমার নিজে বলছো যা ঠিক আছে আব্বারা পাঠান, আমি আব্বার সাথে নিচে চলে আসবো। আমি যদি তোমার আম্মা মানা করে তারপর তুমি চলে আসবো, কথা আম্মা মানা করলে চলে যাবো। আমার আব্বাকে পাঠাইছি, আমার আব্বা ওর হাত চাই ধরছে, বউ আমার সাথে চলো। ও কি করছে জানেন, পায়ে থেকে স্যান্ডেল করে আমার আব্বাকে 2টা জুতা দিয়ে বাড়ি দিয়েছে। আমার আব্বা কান্না করতে করতে বাসায় আসতে বলছে আমার ওইখানে মরে যাওয়ার দরকার ছিল। 1 মাসের মধ্যে 5টা বাসা পাল্টাইছে। প্রত্যেকটা বাসার ফ্যামিলি, মানে যে বাসা ভাড়া দেয়, প্রত্যেকটা বাসার মেম্বার বলছে ওরা অনেক খারাপ, ওদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না, ওরা ফ্যামিলি ভালো না। তারপরে শুনেন, আমি আসার আগে 3 মাস আগে ও আমাকে সব দিক থেকে ব্লক করে দিছে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিক থেকে ব্লক। ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই। অনেকগুলো কল, 1000টা উপরে কল দিছি, ওর নাম্বার আমি আন্নার নাম্বার থেকে কল দিছি, কল ধরে নাই। ওর ভাইকে বলছি আমার ওয়াইফকে পাঠাই দেন, আমি চলে আসছি। ওর ভাই বলতেছে আপনার ছেলেকে বিয়ে করাই দেন, আর একটা ছেলেকে, আমার বোন আর আপনার ছেলে সংসার করবে না। অনেক খোঁজাখুঁজি করছি, ঈদের দিন ওর আম্মারে কল দিছি শুধু ওর পাঠানোর জন্য, তারপরে ওর পাঠাই নাই। আর একটা ছেলে আমাকে A to Z সব কিছু দিছে, বলতেছে ভাইয়া ওর থেকে কিছু ভিডিও আছে আমার, ওরও সংসার আছে, ওর থেকে টাকার প্রয়োজন ছিল, তখন ওকে আমি টাকা দিছি। এখন ও বলতেছে ওকে যদি আমি বিয়ে না করি ও আমার সবগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। বলছে ভাই আমি আপনার পায়ে ধরবো, আপনার ওয়াইফকে বলেন ভিডিওগুলো ডিলিট করে দিতে। না 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 পরে কি করতে আসিনি, আমি ওর সাথে কথা বলছি, আমাকে সবগুলো মেসেজ আমার থেকে আছে। আমি বলছি না আমি তো আপনার সাথে রিলেশন করতেছি না, ফ্রেন্ড। তো বলছে আমার সাথে দেখা করো, তো সমস্যা নেই দেখা করতে পারেন। দেখা করতে আসছি, এই দেখা করতে আসছি, আর মানে একটা প্ল্যান আর কি। এখন ও যখন আমার ফোন ধরতেছে না, এখন ও কি করছে, আমার নাম্বার ওকে দিচ্ছে, ওর বোনকে দিয়ে ও আমাকে নিয়ে আসছে আর কি, এখানে নিয়ে আসছে, মানে প্ল্যান করে নিয়ে আসছে আর কি।
আস্তাগফিরুল্লাহ, না আস্তাগফিরুল্লাহ, না না, ওর থেকে জিজ্ঞেস করেন না, যাকে নিয়ে আসছে ওর থেকে জিজ্ঞেস করেন। যদি মুসলমানের মেয়ে হয়ে থাকে ওর থেকে জিজ্ঞেস করেন, ওর থেকে জিজ্ঞেস করেন। ওকে যে আমি কথা বলছি হোটেলে যেতে বলছে। হ্যাঁ যেতে বলছে। হ্যাঁ না, প্রেমের অভিনয় করছি, প্রেম করি না। বোন আমার বোনকে সাহায্য করছে আর কি। ওটা বিয়া দাও, এটা ধরার জন্য আর কি। আমি বলতেছি আমি যেমন এখানে দাঁড়ান, আমার মানুষ আছে, আমি মানুষের সাথে কিভাবে যাব? এখানে দাঁড়ান। তুই আর ফরমান দিন পরে ভাই, তুই আর ফরমান দিন পর মা জামাই আর ডিভোর্স দিয়ে না দিয়ে তুই আর ফরমান দিন পরে তুরা এখন আয় আর জামাই উয়ারা হতা হুয়াইম সরাসরি হতা হুয়াইম। তুই আর নো আইলে ভাই জানে রে, তুই আর নো আইলে ভাই জানা নো আইলে ভাইস, তুই নো আইলে ভাইস না রে। রাস্তা রাস্তা থিয়া থিয়া বিয়া করস আই বেড়া না আতুন আইন ফরিবু বইনের বিপদে বইনের বিপদে আইন ফরিবু অবশ্যই দিয়া দাও। জুতা দেখো বাটা জুতা পরে এসে পুরো মারি বেলা জুতা মারি বেলাই এই ভাই এরা শিরি আপনার এখন তে আছে এগুলো কি ঠিক আছে? এটা যদি আমার সাথে না ঘটে, শুনেন ওয়েট, আমি একটা কথা বলি, আবেগ বোঝেন, এই ঘটনা যদি আমার সাথে না ঘটে আপনার সাথে ঘটতো, তার থেকে বেশি কিছু করতো। ওকে নিয়ে যাবো